এই মুহূর্তে আমি রয়েছি কুইন্স পাবলিক লাইব্রেরির সামনে। সকাল থেকেই এখানে ভোট গ্রহণ চলছে। বিশেষ করে জ্যামাইকাবাসী যারা রয়েছেন কুইন্সের, তারা সবাই কিন্তু এখানে ভোট দিতে আসছেন। আজকের দিনটি শুধুমাত্র সিটি এমপ্লয়ীদের জন্য ইলেকশন ডে হিসেবে সাধারণ ছুটি থাকলেও অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান সহ অন্যান্য অফিসগুলো যেহেতু খোলা রয়েছে, অর্থাৎ অন্যান্য জায়গায় যেহেতু আজকে কর্মদিবস, তাই সবাই আসলে আর্লি ভোটিংয়ের যে সুবিধাটা সেটি আসলে নেওয়ার চেষ্টা করেছেন। আর্লি ভোটিংয়ে আমরা দেখতে পেরেছি ব্যাপক রকমের ভোট পড়েছে। তবে আজকের দিনেও কিন্তু আমরা মোটামুটি কম বেশি ভোটারদের উপস্থিতি দেখতে পাচ্ছি এবং আশার কথা হচ্ছে যে বিগত দিনগুলোতে ভোটের যেই পরিস্থিতি আমরা দেখেছি সেই তুলনায় এবার আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশি কমিউনিটির বেশ লক্ষণীয় একটি অংশগ্রহণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে সাউথ এশিয়ান কমিউনিটিরও একটি অংশগ্রহণ দেখতে পাচ্ছি। এটার একটি কারণ হতে পারে নিউ ইয়র্কবাসীর নতুন যে সেন্সেশন জোহরান মামদানিকে আসলে মেয়র প্রার্থী হিসেবে পাওয়া। সেই সাথে একটু জানিয়ে রাখি যে বাংলাদেশি কমিউনিটির আসলে মানুষজনের যে চাহিদাগুলো বিভিন্ন দিন থেকে তারা আসলে জানিয়ে আসছিলেন এবং নগর পিতার প্রতি যে অভিযোগগুলো তাদের ছিল, নিউ ইয়র্ক সিটিতে সাশ্রয়ী মূল্যে হচ্ছে হাউজিংয়ের কথাই বলি কিংবা অন্যান্য সেবার কথাই বলি, সেই সাথে নিরাপত্তা থেকে শুরু করে যে বিষয়গুলো আসলে দীর্ঘদিন ধরে নিউ ইয়র্ক সিটিবাসী দাবি জানিয়ে আসছিলেন, সেই বিষয়গুলো আসলে এবারও তারা বলছেন। এবং নির্বাচনী প্রতিশ্রুতির কারণেই হোক, নির্বাচনী এর প্রচারণার পদ্ধতির কারণেই হোক, অথবা নিজের রাজনৈতিক মতাদর্শের কারণেই হোক, ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানিকেই আসলে বাংলাদেশি কমিউনিটির মানুষজন জনপ্রিয়তায় কিছুটা এগিয়ে রাখছেন। এবং আমরা গতকালকে দেখেছি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে হচ্ছে তিনি জোহরান মামদানির বিপক্ষে তো তিনি আগেই ছিলেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে তিনি হচ্ছে ডেমোক্রেট গভর্নর অ্যান্ড্রু কুমোকে তিনি সমর্থন জানিয়েছেন। এমনকি রিপাবলিকানের যেই মেয়র প্রার্থী রয়েছেন তাকে ভোট দেওয়ার ব্যাপারে তিনি হচ্ছে নিউ ইয়র্ক সিটির যে বাসিন্দারা রয়েছেন তাদেরকে অনুৎসাহিত করেছেন এবং তারা অ্যান্ড্রু কুমোকে ভোট দেওয়ার কথা বলেছেন। তো সব কিছু মিলে এবার আসলে নিউ ইয়র্ক সিটির যে নির্বাচন সেটি আসলে পুরো আমেরিকার রাজনীতিতে একটা ভিন্ন মাত্রা আনতে যাচ্ছে এবং একটা ভিন্ন বার্তা দিতে যাচ্ছে। দেখা যাক কি হয় এবং নিউ ইয়র্ক সিটির বাসিন্দারা আসলে নিজেদের মেয়র প্রার্থী হিসেবে, নগর পিতা হিসেবে সামনের দিনে কাকে বেছে নেয়। এই ছিল আমার কাছে সিটির নির্বাচন নিয়ে সবশেষ খবর। ফয়সাল। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।